নমস্কার বন্ধুরা, দীপালি কুক চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো টিফিনের রেসিপি নিয়ে আমি এসেছি। তাহলে চলুন টিফিনের রেসিপি নিয়ে কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। খুব অল্প উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা সুস্বাদু একটা টিফিন বানানো যায়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই। এখানে নিয়েছি আমি আটা, আর নিয়েছি সিদ্ধ আলু, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, ধনিয়া, নুন, আর নিয়েছি রিফাইন তেল। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যে এরকম সুন্দর একটা টিফিন হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন প্রথমে আমি আটাটা ডো বানিয়ে নিব। ডো বানানোর জন্য প্রথমে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এই শুকনো উপকরণটা আমি ভালো করে মেখে নিব। দেখুন কি সুন্দর জর্জরে হয়ে গেছে। ভালো করে আমি আটাটা, তেল, লবণ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ডোটা বানিয়ে নিব। একবারে জল দিব না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি ডোটা বানিয়ে নিব। একবারে জলটা দিলে কি হবে, ডোটা অল্প ঢিলা হয়ে যাবে। সেই কারণে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে, খুব নরমও না খুব শক্তও না। ঠিক এরকম করে আপনারা ডোটা বানিয়ে নেবেন। এখন এটা আমি রেস্টে আমি দিয়ে দিব। আলু মাখাটা করে নিচ্ছি। কি উপকরণ নিয়েছি আলু মাখার জন্য, এখানে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আলু, আর নিয়েছি কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি, আর নিয়েছি নুন, আর নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় কি কি নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে। এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। ঘরে একবার হলো এরকম করে আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনে যদি দিয়ে দেন চেটে বেটে খেয়ে নেবে। অথবা ঘরেও আপনারা চার সাথে সকালে জলখাবারও এটা বানাতে পারেন আপনারা। এখন দিয়েছি কুচানো কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, আমার স্বাদ অনুযায়ী দিয়েছি নুন, বিট নুন দিয়ে দিচ্ছি, আর দিয়েছি চাট মশলা, গোটা জিরা, গোটা ধনিয়া। সব মিশ্রণগুলো এখন ভালো করে আমি মাখিয়ে নিব। দেখুন আমার আলু মাখাটা কি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি রুটি বেলে নিব। দেখুন রেস্টে দিয়েছিলাম, আটাটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে। অল্প আটা দিয়ে আমি রুটিটা বেলে নিব। এভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। এরকম সাইজের করে আপনারা রুটিটা বানিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি এই আলু মাখাটা। আপনারা খুব মোটা করে দিবেন না, অল্প চেষ্টা করবেন পাতলা করে দিতে। এরকম করে গোটা রুটিতে আমি আলু মাখাটা দিয়ে দিব। এটা খেতে কিন্তু একদম রাখে সিঙ্গারার মতন খেতে লাগে। এখন আমি রোল বানিয়ে নিব। রোলটা এরকম করে আপনারা বানিয়ে নেবেন। এরকম অল্প চেপে চেপে দিবেন যাতে ভাজার সময় যেন খুলে না যায়। দেখুন কি সুন্দরভাবে রোলটা আমি বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারাও বানিয়ে নেবেন। মাঝখানে আমি কেটে নিব। কি সুন্দর হয়েছে। এখন এটা আমি কেটে নিব। এটা খেতে কিন্তু একদম সিঙ্গারা মতন লাগে। দেখুন একেভাবে আমি সব কেটে নিব। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি।
ঠিক এরকম করে আপনারাও কেটে নেবেন। অবশ্যই ঘরে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। খুব অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো যায়। দেখতে তো পারলেন। আর নিয়েছি একটা ডিম। ডিমটা আমি ভেঙে নিব। ডিম তো প্রত্যেকের ঘরে তো কম বেশি থাকেই। ভালো করে ফেটিয়ে নিব। তাহলে চলুন রান্নাঘরে ভেজে নিই আমি। কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ডিমের গুলার মধ্যে আমি ভালো করে দিয়ে নিচ্ছি। এরকম করে ভরিয়ে আমি একটা একটা করে এরকম করে তেলের মধ্যে ছেড়ে দিব। ভালো করে এটা ভেজে নিব। অবশ্যই বন্ধুরা আপনারা এটা খেয়াল রাখবেন, এটা ভাজার সময় লো ফ্লেমে ভাজবেন। কেননা লো ফ্লেমে না দিলে যদি হাই ফ্লেমে দেন তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতর দিকে কাঁচা থেকে যাবে। অবশ্যই আপনারা এটা লো ফ্লেমে লাহে লাহে করে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। এরকম করে প্রত্যেকটা আমি ডিমের গুলার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। এখন দেখে নিব এক পাশটা হচ্ছে না নাই। দেখুন এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে আমার হয়ে গেছে আলু আর আটা দিয়ে এই রোলটা। একদম নতুন একটা রেসিপি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এরকম করে আপনারাও ভেজে নেবেন। এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই হচ্ছে আমাদের প্রীতম। দেখুন বন্ধুরা, প্রীতম স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। দেখুন কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলু দিয়ে আর পুর ভরা রোল কি সুন্দর হয়েছে। ঠিক এরকম করে আপনারা ঘরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি আমার ছেলেকে টিফিনে ভরে দিচ্ছি। এটা যদি সস দিয়ে খাওয়া যায় অসাধারণ লাগে খেতে। এটা চা দিয়েও খাওয়া যায়, চা দিয়েও খেলে খুব ভালো লাগে খেতে। আপনারা তো দেখতেই পারলেন কি অল্প উপকরণ দিয়ে কি সুন্দর একটা রেসিপি বানানো যায় বাচ্চাদের স্কুল টিফিনের জন্য। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।